ভাবুন তো, এমন একটা অস্ত্র যেটা কাউকে হত্যা করে না, তবু তার হাতে পড়া প্রতিটি মানুষ শেষ পর্যন্ত খুনি হয়ে যায়। কারণ সেই খড়গ মানুষের শরীর নয়, তার ভিতরে লুকিয়ে থাকা সবচেয়ে অন্ধকার পাপকে জাগিয়ে তোলে। 1978 সালে এই এক খড়গের জন্যই এক রাতে মারা গিয়েছিল 27 জন মানুষ। তারপর অস্ত্রটা হারিয়ে যায় প্রায় অর্ধ শতাব্দী ধরে। কিন্তু যদি সেই অভিশপ্ত খড়গ আবার ফিরে আসে, আর এবার তার পরের শিকার হয় আপনি নিজেই। শুনছেন রক্ত খড়গ, এমন এক গল্প যেখানে বিচার আর প্রতিশোধের সীমারেখা অনেক আগেই মুছে গেছে। এরকমই আরও গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1978 সাল, বাঁকুড়ার এক ছোট্ট গ্রাম বনমাটি। এক রাতেই গ্রামের 27 জন মানুষকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশের রিপোর্টে লেখা ছিল একজন উন্মাদ খুনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রতিটি মৃতদেহের মুখে একই অভিব্যক্তি, যেন মৃত্যুর আগে তারা সবাই একই মানুষকে দেখেছিল। খুনির দেহ পরে পাওয়া যায়, নিজের গলা সে নিজেই কেটে ফেলেছিল, কিন্তু খুনের অস্ত্রটা কখনোই পাওয়া যায়নি। 48 বছর পরে কলকাতার প্রত্নতত্ত্ববিদ ঈশান মুখার্জি, বয়স 34, ইতিহাস নিয়ে পড়াশোনা, কুসংস্কারে বিশ্বাস নেই। সরকার তাকে পাঠায় বনমাটির ভাঙা জমিদার বাড়ি খননের কাজে। গ্রামের সবাই তাকে একটাই কথা বলল, আগে শোনেন বাবু, জমিদার বাড়ির ওই ভিটার নিচে আপনি আর যাই পান না কেন, ওই কালা কাপড় দিয়া পেঁচানো জিনিসটা বইল কইরাও খোলার সাহস কইরেন না। ঈশান হেসে উড়িয়ে দিল। তৃতীয় দিন, মাটির নিচে সত্যিই একটা পাথরের ঘর পাওয়া গেল। ঘরের মাঝখানে একটা লোহার বাক্স, চারদিকে লাল সিঁদুরে লেখা বন্ধ রাখো। ঈশান তালা ভাঙল। ভেতরে কালো কাপড়ে মোড়া একটা খড়গ, খুব সাধারণ দেখতে, কিন্তু হাতলে মানুষের আঙুলের মতো 5টা খাঁজ, যেন কারো হাতের জন্যই বানানো। ঈশান কাপড়টা সরাতেই হঠাৎ পুরো ঘরের তাপমাত্রা কমে গেল। সঙ্গে থাকা শ্রমিকরা একে একে বাইরে পালিয়ে গেল। কেউ কিচ্ছু বলল না, শুধু সবাই কাঁদছিল। সেই রাতেই ঈশানের ঘুম ভাঙল, কারণ তার ঘরের দরজায় কেউ ধীরে ধীরে খড়গ দিয়ে আঁচড় কাটছে। সে দরজা খুলল, কেউ নেই, কিন্তু মেঝেতে লেখা ওরা মিথ্যে বলেছে। পরদিন এক বৃদ্ধ এসে বললেন, ওটা খড়গ নয়, ওটা বিচার। ঈশান হেসে বলল, মানে? বৃদ্ধ বললেন, ওটা কাউকে মারে না, মানুষের ভিতরের পাপকে জাগিয়ে দেয়। ঈশান পাত্তা দিল না। চতুর্থ রাত, সে স্বপ্ন দেখল একটা ছেলে রক্তমাখা হাতে দাঁড়িয়ে। ছেলেটা শুধু বলল, আমাকে কে মেরেছিল জানো? ঘুম ভেঙে গেল ঈশানের। পরদিন খবর এলো, যে বৃদ্ধ লোকটা গল্প বলেছিলেন তিনি রাতে নিজের ছেলেকে কুপিয়ে মেরে নিজেও আত্মহত্যা করেছেন। ঈশান ঘটনাস্থলে গেল। ঘরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা, আমি পাপ লুকিয়েছিলাম। ঈশান প্রথমবার ভয় পেল। সে খড়গোটা নদীতে ফেলে দিল। পরদিন সকালে খড়গোটা তার বিছানার পাশে। সে লোহার সিন্দুকে বন্ধ করল। রাতে সিন্দুক খোলা। সে পুলিশের হাতে তুলে দিল। 2 দিন পর পুলিশ অফিসার নিজের পুরো পরিবারকে হত্যা করল। আর সিসিটিভিতে দেখা গেল ঘরে কেউ ঢোকেনি, শুধু টেবিলের ওপর রাখা খড়গোটা
ধীরে ধীরে নিজে থেকেই খাপ থেকে বেরিয়ে এসেছে। সত্যিটা ঈশান পুরনো দলিল ঘেঁটে জানতে পারল। এই খড়গ তৈরি হয়েছিল লোহা দিয়ে নয়, বরং একজন জল্লাদের গলানো শিকল আর 100 নির্দোষ মানুষের রক্ত মিশিয়ে, যারা অন্যায় করে বেঁচে গিয়েছিল তাদের বিচার করার জন্য। কিন্তু একদিন খড়গটা বিচার আর প্রতিশোধের পার্থক্য ভুলে যায়। সেদিন থেকে যার হাতে যায় সে শুধু মানুষ দেখে না, সে প্রতিটি মানুষের লুকিয়ে রাখা সবথেকে বড় পাপ দেখতে পায় আর নিজেকে থামাতে পারে না। শেষ রাত, ঈশান ঠিক করল খড়গটা গলিয়ে ফেলবে। ভাটিখানায় আগুন জ্বলছে। সে খড়গটা আগুনে ফেলল, কিছুই হলো না। আগুন নিভে গেল। চারপাশ অন্ধকার। অন্ধকারের মধ্যে একটা কণ্ঠ। বিচার শেষ হয়নি। ঠিক তখনই ঈশান দেখল তার সামনে তার নিজের বাবার মুখ। বাবা হাসছেন। মনে আছে তুই ছোটবেলায় চেষ্টা করলে তোর বন্ধুকে বাঁচাতে পারতিস, কিন্তু তুই চেষ্টাও করিসনি। ঈশান কাঁদতে লাগল। তার সামনে জীবনের প্রতিটা ভুল একটার পর একটা ভেসে উঠতে লাগল। হঠাৎ সে বুঝল খড়গটা অন্য কারো নয়, আজ তার বিচার করতে এসেছে। পরদিন সকালে ভাটিকানার ভিতর শুধু একটা পোড়া কালো শার্ট পাওয়া গেল। ঈশান নেই, খড়গও নেই। 6 মাস পরে কলকাতার এক পুরনো জিনিসের নিলামে একজন ব্যবসায়ী কালো কাপড়ে মোড়া একটা খড়গ কিনলেন। দোকানদার শুধু বললেন, সাবধানে রাখবেন। লোকটা হেসে বলল, अरे भाई साहब ये पुराना लोहा लेकर हम क्या करेगा बोलून तो ये सब तो बिल्कुल फालतू चीज आछे, कुछ काम का नहीं आछे। সে খাপটা 1 ইঞ্চি টেনে বের করল। ঠিক তখনই খড়গের চকচকে ধারায় নিজের মুখ নয়, সে দেখল একজন মানুষ দাঁড়িয়ে আছে। কালো শার্ট, মুখ পুড়ে গেছে, তবুও চোখ দুটো তারই দিকে তাকিয়ে। লোকটা খুব আস্তে বলল, এবার তোর পালা।